ডিয়ার স্টুডেন্ট, আজকে ভিডিওটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য করা হচ্ছে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটাতে তাদের এক্সামিনেশন সম্পর্কে কিছু ধারণা প্রদান করা হচ্ছে। তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিকের সাথে তোমাদেরও পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ সেকেন্ড সেম পরীক্ষাটা হচ্ছে। সো তোমাদের হাতে সময় খুবই কম। আশা করি যে স্যারের গাইডে আছো তোমরা সেই স্যার সমস্ত কিছু কভার করেছেন এবং তোমাদের এক্সামগুলোও নিয়েছেন। 11-এর ক্ষেত্রে ঠিক একই রকম বিষয়, যে কোনো টেক্সট বই নেই। টেক্সট বই না থাকার একটা তোমাদের অসুবিধা আছে। যিনি কোশ্চেন করবেন তিনি টেক্সট বই না থাকার জন্য ওনার সুবিধা মতো একটা বই থেকে কোশ্চেন করবেন। অবশ্যই তাই প্যাটার্নগুলো একই হবে, প্যাটার্নগুলো চেঞ্জ হবে না, কিন্তু টেক্সট বই না থাকার জন্য যে এক্স্যাক্টলি ওইগুলি পড়বে সেটা কিন্তু বলা যাচ্ছে না। টেক্সট বই না থাকার একটা ডিসঅ্যাডভান্টেজ উচ্চ মাধ্যমিকের অর্থাৎ 11 এবং 12-এর ক্ষেত্রে কিন্তু থাকছে। এই একাদশ শ্রেণী ক্ষেত্রে তোমাদের এক্সামের যেহেতু সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টার চলছে। ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার তোমাদের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। 3 তারিখ থেকে শুরু, 13 তারিখে ম্যাথামেটিক্স আছে। 13-3 ম্যাথামেটিক্স, 3 তারিখ থেকে এক্সাম শুরু। সো এই যে কয়েকটা দিন কিভাবে প্রিপারেশনটা আরও ভালো করে করা যায় ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেটা বলি। চ্যাপ্টার ওয়াইজ তোমরা নিশ্চয়ই তোমরা রিভিশনগুলো করবে। আরও একটা বিষয়, এই চ্যাপ্টার ওয়াইজ বলতে গেলে তোমার 20টা চ্যাপ্টার মধ্যে তুমি যদি ভালো করে 15টা করো তাহলেও কিন্তু ফুল মার্কস পাবে। কেন পাবে? এই জন্যই পাবে, ধরো কোশ্চেন তোমায় কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3 আছে, কোশ্চেন 4 আছে। এখানে তোমায় অ্যান্সার করতে হবে অনলি 2, অর্থাৎ 4টে কোশ্চেন মানে 4টে চ্যাপ্টার, অর্থাৎ 4টে চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন থাকছে। এবার তুমি 2টো অ্যান্সার করো, অর্থাৎ 2টো চ্যাপ্টার থেকে 2টো অ্যান্সার। তাহলে এখানে দেখো 50% তুমি অপশান পাচ্ছ। যদিও বলবো অবশ্যই তাই সমস্ত চ্যাপ্টারগুলো করবে, কিন্তু যেগুলো তোমার বেস্ট হচ্ছে সেগুলো কিন্তু পরীক্ষার সময় অ্যাটেম্প করবে। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমার মনে হচ্ছে বেস্ট হয়েছে সেইগুলো অ্যাটেম্প করো। আরও একটা বিষয়, প্রশ্ন কিন্তু করতে হবে। প্রশ্ন কি প্রশ্ন না, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এক্সামগুলো দিতে হবে। এক্সামগুলো যদি না দিয়ে থাকো, যে স্যারের গাইডে আছো সেই স্যারের সাথে একটু কথা বলে নাও, তিনি তোমাদের সেই চ্যাপ্টার ক্ষেত্রে কিছু সাজেস্ট করে দেবেন, যে চ্যাপ্টারগুলো তোমাদের মনে হচ্ছে যে এক্সাম দেওয়া হয়নি। সমস্ত চ্যাপ্টার ওয়াইজই এক্সাম দিলে পরে এই চ্যাপ্টারগুলোর প্রতি ভীতিগুলো দূর হবে। আর একটা বিষয়, 11 এবং 12-এর ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা গ্রো করতে হবে। যেহেতু টেক্সট বই নেই, সো তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো জায়গা থেকে অঙ্কগুলো দেওয়া হোক না কেন তুমি করতে পারবে। আর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম এই 11-এর ক্ষেত্রে। আর 11-এ তোমাদের সেকেন্ড সেমে 40 মার্কস। এই 40 মার্কসের এক্সামের জন্য 2 আওয়ার্স দেওয়া হচ্ছে। 40 মার্কসের জন্য 2 আওয়ার্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো কোশ্চেন কিন্তু সেই রকমই হবে। সাধারণত আমাদের দেখা যায় কি 40 মার্কসের ক্ষেত্রে তোমার টাইম কত পেতে পারো, মাধ্যমিক লেভেলে কত পেয়েছো, 90 মার্কসের ক্ষেত্রে তুমি পেয়েছো 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা, তারপরে 15 মিনিট, 3 ঘন্টা তুমি টাইম পেয়েছো। কিন্তু এখানে দেখো টাইমটা কিন্তু অনেকটা বেশি পাচ্ছ। সেকেন্ড সেমে আনসার করার জন্য 40 মার্কস 2 আওয়ার্স।
কোশ্চেনার সেই লেভেলেরই হবে। এখনও সময় আছে, 13-এ তোমার এক্সাম, অনেক সময় কভার হয়ে যাবে। আর একটা বিষয়, তোমরা ঘাবড়ে যাবে না যে প্রিপারেশান আমার একটু ডাউন আছে, ঘাবড়ানোর কিছু নেই। এই প্র্যাকটিসগুলো করো, চ্যাপ্টার ওয়াইজগুলো দেখো, প্রশ্নগুলো দেখো, ডিসকাশন করো, যে স্যারের গাইডে আছো তার সাথে ডিসকাশন করো সেই চ্যাপ্টার নিয়ে। তাহলে দেখো তোমার যে কনসেপ্টগুলো ছিল না সেই চ্যাপ্টার প্রতি সেই কনসেপ্টগুলো গ্রো করবে, আর কনসেপ্ট গ্রো করলেই তুমি সমস্ত কিছু আনসার করতে পারবে। সো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? তোমাদের এক্সাম ভালোভাবে আশা করি, এবং প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা এই ট্যাকটিকগুলি ইউজ করতে পারো, অর্থাৎ প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম বা ফুল এক্সাম, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট তোমাদের। আশা করি তোমাদের 11-এর পরীক্ষা ভালো হবে।